নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রেলওয়ের তরফ থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অর্থাৎ সিএলডাব্লিউর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আবেদন করা যাবে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো তোমাদের স্টার্টিং বেতন, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে 10ই নভেম্বর 2025। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও একদম স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে পৌঁছে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তুমি 23 জেলার, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে যদি বিলং করো, 23 জেলার প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো। এছাড়া তুমি যদি আদার স্টেট থেকে যদি বিলং করো, মানে তুমি যদি আসাম থেকে বিলং করো, ঠিক আছে, তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো, তুমি যদি ঝাড়খণ্ড থেকে বিলং করো, তুমি প্রত্যেক রাজ্য থেকেই যদি আবেদন করতে চাও করতে পারবে, কোনো অসুবিধা এখানে নেই। ওকে, তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে প্রথমেই তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট এবং মিডিয়ামটা তোমাকে উল্লেখ করতে হবে। এবং যে পোস্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে সেটা হলো তোমাদের টিচার পোস্টের জন্য আবেদন নেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা বা গ্র্যাজুয়েশন যোগ্যতাতে আবেদন করা যাবে। এখানে তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ক্যান্ডিডেটের নাম ক্যাপিটালে মেনশন করবে, তারপরে তোমার ফাদার নেম দেবে, এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিয়ে এখানে একটি সই করে দেবে। তারপরে যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম উল্লেখ করবে, ডেট অফ বার্থটা উল্লেখ করবে, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই তোমাদের কাস্ট এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে অ্যাটাচ জেরক্স সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট মানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, তার জন্য যে প্রয়োজনীয় সার্টিফিকেট অবশ্যই সেটা তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে যে তুমি কি ইংলিশ বা হিন্দিতে কি শিক্ষকতা করতে পারবে, যদি পারো তাহলে অবশ্যই সেটা তুমি মেনশন করতে পারো, ঠিক আছে। এবং যদি না পারো তাহলে এখানে এনআইএল বলে মেনশন করেও দিতে পারো। এরপরে হচ্ছে পোস্টাল যে অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে, যেখানে তোমার মোবাইল নাম্বারটা মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমার এখানে একটি ভ্যালিড মেল আইডি অবশ্যই দিতে হবে। তারপরে আইডেন্টিফিকেশান মার্কস হিসাবে তোমাদের যদি কোনো কাটমার্ক থাকে বা তোমাদের যদি কোনো তিল থাকে সেটা কিন্তু মেনশন করবে, যেটা কিন্তু ভিজিবল, ঠিক আছে। নন ভিজিবল মানে যেটা জামা পরলে ঢাকা থাকে সেরকম কোনো মানে কাটমার্ক বা তিলের কথা উল্লেখ করলে চলবে না, ঠিক আছে। দুটো কাটমার্কের এখানে কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। যে মার্কসটা কিন্তু খুব ইজিলিভাবে আইডেন্টিফাই করা যায়। অনেকের তাকে দেখবে গালেতে কোনো কাঁটা দাগ থাকে বা হাতে কোনো কাঁটা দাগ থাকে যেটা ভিজিবল, ওকে। তো সেটা কিন্তু তোমাদের এখানে প্রয়োজন আছে। তোমরা জানো রেলওয়ের ক্ষেত্রে আবেদন করতে গেলে এটা কিন্তু খুব ভালোভাবে এটা চেক করে। এরপরে হচ্ছে তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশান, দেখো মাধ্যমিক কোর্স নেম এখানে অবশ্যই তোমাদের মাধ্যমিক মেনশন করতে হচ্ছে। তারপরে কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, তারপরে অনার্স সাবজেক্ট, এই জায়গাটা দেখো সাবজেক্টের ক্ষেত্রে বলে রাখি তোমাকে অল বলে মেনশন করে দিতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে কত মার্কস তুমি যে কত মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে মেনশন করবে, কত পার্সেন্টেজে পেয়েছো সেটা পার্সেন্টেজে এখানে মেনশন করবে। অবশ্যই কিন্তু এর জন্য জেরক্স কপিগুলো কিন্তু সঙ্গে অ্যাটাচ করে দেবে, সব মানে তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি কিন্তু দিতে হবে, ঠিক আছে। এরপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই, কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কি কি সাবজেক্ট ছিল, তারপরে কত মার্কস পেয়েছো এবং পার্সেন্টেজে কত। এবার তোমাদের এটা আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলছে, পোস্ট গ্র্যাজুয়েট, তারপরে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা বা আদার্স যদি তোমাদের কম্পিউটারে কোনো যোগ্যতা থাকে তাহলে সেই কম্পিউটারের যোগ্যতাও এখানে তুমি মেনশন করতে পারো। এরপরে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সের জায়গা আসছে, যদি তোমাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটা কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে তোমাকে এখানে কি করতে হবে, সই করতে হবে। তারপরে এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছো, এবং তোমাকে প্লেসটা মেনশন করতে হবে, যে প্লেস থেকে তুমি বিলং করো। আর এই জায়গাটা তোমাকে কিছু করতে হবে না, এটা অফিস ইউজ অনলি, ওকে। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই যে এখানে কী কী ডকুমেন্টস তোমাদের নিড হচ্ছে, সেগুলো তোমাদের আর একবার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, ডেট অফ বার্থের সার্টিফিকেট এটা কিন্তু প্রয়োজন আছে। যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে
ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানও হয়ে যাবে, এবং সেই সময় তোমাদের এই সব অরিজিনাল ডকুমেন্টসগুলো এবং জেরক্স কপিগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে সেটা লাগছে, তোমার কাস্ট সার্টিফিকেটের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের লাগছে, এছাড়া তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের প্রয়োজন হচ্ছে, ফটো লাগছে। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের প্রয়োজন, এগুলো ছাড়া কোনো রকমভাবে তোমাদের কিন্তু কনসিডার করা হবে না। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের কি কি কারণের জন্য এই আবেদন তোমাদের রিজেক্ট হতে পারে। যেহেতু তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাচ্ছে। এখানে বলছে যদি কোনো রং ইনফরমেশন দাও বা ফেক অ্যাকাডেমিক সার্টিফিকেট বা অন্য কোনো যেসব টেস্টিমোনিয়াল যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি ফেক হয়, তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের যে কোনো পর্যায়ে গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি প্রয়োজন হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। দেখো এইসব ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে, যেখানে তোমাদের যেগুলো লাগছে সেটা হলো তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে লাগছে, তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে কমিউনিটি সার্টিফিকেট মানে হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, 2 পাসপোর্ট সাইজের ছবি লাগছে, অবশ্যই সেটা যেন কালার হয়, তারপরে এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তুমি দিতে পারো, যদি না থাকে তাহলে মেনশন করার কোনো প্রয়োজন নেই। তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে তোমার নয় আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এনি ওয়ান কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এরপরে তুমি যদি একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হও তাহলে এনওসি তোমাদের প্রয়োজন। তো এইগুলো কিন্তু সকলের জন্য নয়, বাট পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও এখানে আবেদন করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে clw.indianrailways.government.in। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী দেখো তোমাদের ইন্টারভিউ কবে এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 10ই নভেম্বর 2025। এখানে সোমবার দিন তোমাদের ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 9:30টার সময় তোমাদের এখানে টাইমিং থাকছে। কোথায় উপস্থিত হতে হবে? CLW মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কে যে অফিসের ঠিকানায় সেখানে উপস্থিত হতে হবে। এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে টিজিটি থাকছে, এসএসটি, তারপরে টিজিটি থাকছে, টিজিটি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে, এবং পিআরটি থাকছে কম্পিউটারে। ঠিক আছে, এবং এর পরবর্তী দেখো তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ডিটেলসটা তোমাদের কাছে বলছি। এখানে দেখো তোমাদের যারা টিজিটি টিচারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং তোমার যদি 2 বছরের ডিএলএড যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। যাদের 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে, সঙ্গে যদি বিএড করা থাকে আবেদন করতে পারবে। এবার তোমার যদি গ্র্যাজুয়েশন সঙ্গে যদি 45% নাম্বার থাকে এবং 1 বছরের যদি বিএড করা থাকে তোমরা আবেদন করতে পারবে। যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে 50% নাম্বার নিয়ে এবং যদি বিএলএড যোগ্যতা তোমার যদি সঙ্গে থাকে তাহলেও আবেদন করতে পারবে। যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে 50% নাম্বার নিয়ে এবং সঙ্গে যদি তোমাদের যদি বিএড যোগ্যতা থাকে বা বিএলএড যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এরপরে দেখো আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশের জন্য এখানে দেখো তোমাদের বলেছে যে গ্র্যাজুয়েশন যোগ্যতা 2 বছরের যদি ডিএলএড যোগ্যতা থাকে আবেদন করতে পারবে, সবই কিন্তু দিয়ে দেওয়া আছে। তারপরে যাদের আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতা আছে 50% নাম্বার নিয়ে এবং 4 বছরের যাদের বিএলএড যোগ্যতা আছে সঙ্গে তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, এর পরবর্তী দেখো তোমাদের টিজিটি পিসিবিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যারা পিআরটি কম্পিউটারের জন্য আবেদন করবে সেখানে দেখো তোমাদের 50% নাম্বার প্রয়োজন। যদি বিটেক করে থাকো কম্পিউটার সায়েন্স, আইটি, বিসিএ, এমসিএ বা এমএসসি নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারো। যাদের ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখো এর পরবর্তী আর কি কি বলা হয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোন কোন পোস্টে কি কি ভ্যাকেন্সি আছে। এবং এখানে আর একটা ব্যাপার বলে রাখি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন লেভেল দেখো, তোমাদের পিআরটি কম্পিউটারের জন্য 21,250 টাকা প্রতি মাসে এবং টিজিটি টিচারের জন্য 26,250 টাকা প্রতি মাসে। এজ লিমিটের ক্ষেত্রে বলাই আছে 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। এখানে যে নিয়োগটি করা হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। এবার দেখো এই কন্ট্রাক্টটা কিন্তু পরবর্তী সময় তোমাদের কিন্তু অনেক বড় কাজে লাগতে পারে, কারণ যখন তুমি কোনো জায়গায় যদি প্রাইভেট স্কুলেতে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেখানে যদি তোমার দেখে যে তুমি রেলওয়ের মতো জায়গায় তোমার কোনো কাজের আগের অভিজ্ঞতা আছে, তো সেক্ষেত্রে সেই অভিজ্ঞতা কিন্তু অনেকটাই তোমার কিন্তু কাজে লাগবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এখানে তোমাদের যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম থাকছে না, কোনো আলাদা কোনো রকম তোমাদের পরীক্ষা এখানে থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ তোমাদের হবে, যেখানে তোমাদের
তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তারা চেক করবে। তো আশা করছি ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তো এখান থেকে তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। নোটিফিকেশন ডাউনলোড করার জন্য কি করতে হবে, অফিসিয়াল সাইটে ভিজিট করলে এখানে থেকে দেখবে নিউজ অ্যান্ড রিক্রুটমেন্ট, এই সেকশনে গিয়ে ক্লিক করবে। এখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলেই তো এখানে দেখো প্রথমেই যে অপশনটা তোমরা পাচ্ছ, এই প্রথমের অপশনে যে ডাউনলোড বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই ডাউনলোড অপশনে তোমরা ক্লিক করলেই কিন্তু নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। এই নোটিফিকেশনে তোমাদের যে লাস্ট ডেট সেটা কিন্তু তোমাদের 10ই নভেম্বর, যেদিন ইন্টারভিউ তোমাদের থাকছে। তোমাদের কোথাও অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পাঠাতে হবে না, তোমাদের ডাইরেক্ট এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানা যে ভেন্যুটা আছে এই ভেন্যুতে গিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। মনে রাখবে সোমবার দিন 9:30, মানে 10ই নভেম্বর 2025, এটাই কিন্তু তোমাদের ডেট থাকছে। ওকে, তো ব্যাপারটা বোঝাতে পারলাম। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।